তো আপনারা কি বলেন যে ম্যাডামদের বাচ্চাদের সামনেই বলেন যে ঠিক আছে আপনি কেন মারলেন বা ও তো আসতে পারে নাই, এটা আসলে ঠিক নাই। এতে আপনাদের বাচ্চারাই লাই পাইব, ওদের সাহস আরো বাইরা যাইব। 8:30টায় ক্লাস, আপনারা 9টায় 9:30টায় পাঠান, নিয়মিত উপস্থিত হয় না, সকালে আসলে বিকালে আসে না। এটা গার্জিয়ানের অসচেতনতা। আমি বাচ্চাদের দোষ দিই না, কারণ বাচ্চারা এখনো ছোট। একটা গাছ যখন আমরা লাগাই, ওই গাছটা যখন আমরা ছোট থেকে যত্ন নিয়ে গড়ে তুলি, তখন বড় হওয়ার পরে আমরা ভালো ফলাফল পাই। কিন্তু ছোট থেকে যদি গাছটা আমরা সুন্দরভাবে যত্ন সহকারে না তুলি, ওইটা থেকে আমরা কি ভালো ফল আশা করব? আপনারা পরিশ্রম করেন বাচ্চাদের জন্যই, এই যে পরিশ্রম কষ্ট বাচ্চাদের জন্য। সুতরাং আমরা যদি বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে না পারি, আমাদের শ্রমটাই যাবে বৃথা। গার্ডিয়ানদেরকে আমি প্রত্যেকটা বাচ্চাদেরকে বলে দিছিলাম ডায়েরিতে স্বাক্ষর দেওয়ার জন্য, ডায়েরির নিচে। এটা তো শুধু স্বাক্ষর দেওয়ার জন্য না, কয়েকজন গার্ডিয়ান দেখছি 1 মাসের স্বাক্ষর দিয়ে দিছে, একদিনে 1 মাসের স্বাক্ষর দিয়ে দিছে। এটা তো মূলত স্বাক্ষর দেখার জন্য আমরা দেই নেই, আমরা দিয়েছি হচ্ছে প্রতিদিন আপনার বাচ্চার ডায়েরিতে নিয়মিত পড়া যাচ্ছে কিনা এবং প্রতিদিন কয়টা ক্লাস হচ্ছে, ওই ক্লাসের পড়াটা যাচ্ছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। যদি ভুল থাকে যে না ক্লাসটা হয় নাই বা ম্যাডাম এই অমুক দিন এই সাবজেক্টটা পড়ায় আবার চলে গেছে ওইখানে, এই বিষয়টা তো ভালোভাবে আমার ছেলেমেয়েরা পারেই না। আপনারা রিপোর্ট দেন, আপনারা বলেনই না, কিন্তু মনে মনে রাখেন। মনে মনে রাখার ফলে কি হয়, এই বছরটাই রাখবো, পরের বছর নিয়ে যাবো। আপনারা বলেন না আমাদেরকে, আমরা যদি সংশোধন না করি তারপরে সেটা বলবেন যে না আমরা অনেকবার রিপোর্ট দিছি কিন্তু সংশোধন হয় নাই। আমরা শিক্ষিত এবং এইখানে অভিভাবক যারা আছে অনেকেই আমাদের থেকে আরো ভালো শিক্ষিত, কিন্তু আপনারা শিক্ষিত মা হয়ে কি হলো কাজে লাগাচ্ছেন না। আমি বাবাদের বলবো না, বাবারা বাহিরে থাকে। একটা মা শিক্ষিত সমাজ, শিক্ষিত সন্তান সবকিছুই গড়ে তুলতে পারে, কারণ বাবারা বাহিরে শ্রম করে। একটা মা যদি কর্মজীবীও হয়, দিন শেষে মায়েরই দায়িত্ব সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনারা রাতে আসেন, আইসা অশিক্ষিত হোক, আমি এই বিগত 7 বছর নারায়ণগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলে 7 বছর শিক্ষকতা করে আসছি। এখানে নতুন, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন বা চিনেন, আমি এখানে নতুন আসছি। ওইখানকার পরিবেশটা আর এখানকার পরিবেশটা সম্পূর্ণই ভিন্ন। এক একটাই জায়গায় ধনী গরিব সব কিছু মিলে। নারায়ণগঞ্জ একটা শিল্প এলাকা, ওইখানকার প্রত্যেকটা মা কর্মজীবীর পাশাপাশি ওদের ছেলেমেয়েদের পড়াশোনা হচ্ছে। এই যে আজকে যে মিটিংটা হলো, কয়জন গার্জিয়ান আপনারা আসছেন দেখেন তো। কিন্তু আমি নিজে প্রত্যেককে কল দিয়ে এবং চিঠির মাধ্যমে বলা হয়েছে আসার জন্য, কিন্তু গার্ডিয়ানদের কোনো আসার নামগন্ধ নাই। আপনারা যদি সচেতন না হন, আমরা 2-1 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করব, আমাদের উপর নির্ভর করে থাকবেন না। আপনারা আসেন, আমি চাই আপনারা আইসা আমাদের স্যার ম্যাডামদের ভুলটা ধরান। ঠিক আছে, আপনারা বলেন যে না ম্যাডাম এভাবে হচ্ছে না বা এইটা। আপনারা যদি আমাদের ভুল ধরান আমরা খুশি হব। আপনাদের ছেলে মেয়েদেরকে এই যে পোশাক আশাক, এখানে ধনী গরিবের বিষয় না, আমরা তো বলি না যে দামি দামি পোশাক পরে আসো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুক। পরিষ্কার আসে না, একটা বাচ্চার দেখা দেখি একটা অভিভাবক যদি একটা প্রতিষ্ঠানে ভর্তি করতে আসে, আইসা কি দেখে, পরিবেশটা দেখে, ডিসিপ্লিনটা দেখে। শুধু পড়াশোনাই তো না, আপনারা শিখান না যে এভাবে চলো, এভাবে ভদ্রতা। আমি কিছু বড় ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, বড় ছেলে মেয়েদের গার্ডিয়ান যারা আছেন, বড় ছেলে মেয়েগুলা টিচারদের সাথে অনেক বেয়াদবি করে। আর আমি ক্লাসে বলছি তোমরা যারা টিচারদের সাথে বেয়াদবি করো, ওরা বাসায় আম্মু আব্বুর সাথে বেয়াদবি করো। কারণ যারা আব্বু আম্মুরে ভয় পায়, যারা আব্বু আম্মুরে সম্মান করে, ওরা জানে একটা টিচারকে কিভাবে সম্মান দিতে হয়। সুতরাং ওরা বড় ছেলে মেয়েরা আপনারা বাসায় বুঝাইবেন, আমরাও বুঝাই। এখনো কোনো কিছু না, মাত্র ক্লাস 8-এ পড়ে, আমাদের এখানে 8 পর্যন্ত আমি দেখছি 8-এ পড়ে। ওরা এখনই কিছু বলে, চোখ রাঙায়, কি করে না করে, এগুলো আসলে ঠিক না। আমি ওইখানে জব করে আসছি, আমি দেখছি সবাই ধনী গরিব সব কিছু মিলে। কিন্তু একটা প্রতিষ্ঠানকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে চাই, সবার সহযোগিতা চাই। সবাই এখানে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে সমান, সবাইকে আমরা চাই ভালো হোক, আমাদের প্রতিষ্ঠান থেকে যেন ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। আপনারা সচেতন হন। আমি গার্ডিয়ানদেরকে বলতেছি, বিশেষ করে মায়েদের বলতেছি, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি সচেতন হন এবং আজকে থেকে
থেকে এই যে সামনে মাসিক পরীক্ষা হবে, আজকে থেকে বাচ্চাদের প্রতিদিন দৈনন্দিন কাজ এবং ক্লাসগুলো যে হচ্ছে ওদেরকে আপনারা যতটুকু টাইম পান নেওয়ার চিন্তা করেন। আমি যে প্রতিষ্ঠানে জব করে আসছি ওইখানে একটা মেয়ে ছিল, নাম এনি। ওর আম্মু একদম অমূর্খ, কোনো কিছুই পারতো না, কিন্তু মেয়েটার রুল ছিল এক, সব সময় ফার্স্ট হতো। ও যখন পড়ায় বসতো তখন ওর আম্মু বলতো যে কি পড়া দিছো এটা বের করো, কিন্তু মা কখনোই সন্তানের কাছে অশিক্ষিত সেটা প্রমাণ করে নাই। উনি সব সময় বুঝাইছে ওর মা শিক্ষিত। আমরা যখন জিজ্ঞেস করতাম তোমার আম্মু কি পর্যন্ত পড়াশোনা করছে, বলতো ম্যাডাম মাস্টার্স করছে, কিন্তু ওর আম্মুকে একদিন জিজ্ঞেস করার পরে বলে ম্যাডাম আমি 2 পর্যন্ত পড়ছি। এই যে মানে সন্তানের কাছে সে যে অশিক্ষিত সেটা সে প্রমাণ করে নাই, কিন্তু সন্তানের কাছে তুলে চলছে সে একজন শিক্ষিত মা। তাহলে আমাদের এখানে অনেক গার্ডিয়ান শিক্ষিত কিন্তু সন্তানের প্রতি বেখেয়াল। এখানে প্রত্যেকটা বাচ্চার মোবাইল আছে, গার্ডিয়ানের মোবাইল দিয়ে এক একজনের মোবাইলের আইডি আছে, ফেসবুক, টিকটক। আপনারা সচেতন হন না, ওদের তো এখনো বয়স হয় নাই। আপনারা যদি এখন হাল ছেড়ে দেন ওদের জীবনটা এখানেই নষ্ট হয়ে যাইব। আপনারা আসেন আপনারা কোনো গার্ডিয়ান যদি মন্তব্য করতে চান, উপরে মহিলা মাদেরকে বলতেছি, যদি কোনো গার্ডিয়ানদের মন্তব্য থাকে আপনারা নিচে আইসা 2টা কথা বলতে পারেন। আমি আপনাদের মন্তব্য আমরা সকল শিক্ষকগণ শুনবো। আমরা তো চাই আপনারা আসেন, আইসা কথা বলেন, কিন্তু আপনারা আসেনই না। এই যে বেতনগুলা দেখেন তো আমাদের প্রতিষ্ঠানটা কিভাবে চলে। আপনারা আসেন না, বেতন জমায়ে রাখেন, তখন যখন যাওয়া হয় তথ্য নেওয়ার জন্য কি বলেন, আর তো পড়ামু না, মাদ্রাসায় পাঠামু না। তাহলে পাঠাইবেন না, পড়াইবেন না, এটা তো কোনো রুলস না। আপনারা প্রত্যেকটা নিয়ম হলো কি, মাসে মাসে কম পারেন বেশি পারেন দিয়ে দেন, জমায়ে রাখলে তো আপনাদেরই সমস্যা, পরে একসাথে দিতে পারেন না। আপনারা এই যে টাকা পয়সাগুলো দিতেছেন না, কিভাবে চলে একটা প্রতিষ্ঠান, শিক্ষকদের বেতন কিভাবে দেয়, কম বেশি করে দিয়ে দেন। আপনারা সুন্দর করে পাঠান, যেহেতু পড়াইতেই হবে, ছেলে মেয়ে মানুষ করতেই হবে, ওদের জন্যই আমাদের কষ্ট। তাহলে আপনারা আসেন, আইসা যার যত ঋণ আছে পরিশোধ আছে, আগের পাওনা দাওনা আছে। অনেক বাচ্চা এখনো ভর্তি হয় নাই। দেখেন আজকে মাসের ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, অনেকে বাসায় বসায় রাখছিলেন বাচ্চাদের, জানুয়ারিতে পাঠান নাই। তাহলে জানুয়ারিতে যে পাঠান নাই বাচ্চাদের কি পড়ছে, এই যে সামনের মাসে পরীক্ষা হবে, সামনে রোজায় আপনাদের বাচ্চারা কি পড়লো কি শিখলো, আপনারা মনে করেন আরে দূরও গেলে গেল না গেলে নাই, পরীক্ষা আর কি দিব। এই হচ্ছে অবস্থা। মানে এখানে খামখেয়ালিটা কে করলো, মা করলো, বাবা করলো। আপনারা যদি বলতেন যাও তুমি তোমার ক্লাস গিয়ে করো, ভর্তি যখন করবো সেটা আমি বুঝবো, তুমি তোমার ক্লাস করো, তোমার ক্লাস করা উচিত, তোমার পড়াশোনা করা উচিত, তুমি গিয়ে পড়াশোনা করো, বাকিটা আমরা বুঝবো। কিন্তু আপনারাই বলছেন জানুয়ারি মাস যাইতে হবে না, যখন ভর্তি করাবো তখন যাবেন। বইগুলোর কথা বলা হয়েছে। ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, মার্চ মাসে পরীক্ষা, বইগুলো অনেকে কেনা হয় নাই। অনেক বাচ্চাদেরকে পিটাইতে আমাদেরও খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। এই যে মা বাবা বইগুলো কিনে দেয় না, কিন্তু মা বাবাদের মার্কেট ঠিকই হচ্ছে, বিয়েতে যাচ্ছে, আয়োজন ঠিকই হচ্ছে, কিন্তু সন্তানের বইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সন্তান আপনাদেরকে ভবিষ্যতে অনেক কিছু দিবে, কিন্তু আগে আপনারা সন্তানদের বইটা কিনে দেন। অনেক বাচ্চার বই নাই, ডায়েরি নাই, খাতা নাই। এই অনিয়মগুলো কেন? একটা বছর পড়বো, আগে ওরা এইগুলো কিনে দেন। আপনারা ওরা এইগুলো কিনে না দিয়ে বাকি কাজগুলো কিন্তু ঠিকই হচ্ছে না যেমন কিছু না, আপনারা সব কিছু করতে পারতেছেন। যদি জিজ্ঞেস করি আম্মু তো বিকেলে নিয়ে মার্কেটে গেছিল, তাহলে আপনারা মার্কেটে কিভাবে গেলেন বলেন? এই যে সন্তানের বইগুলো কিনে দিতে পারতেছেন না, আপনি 2টা ড্রেস পরে কিনেন, আপনার পরে কিনলে তো সমস্যা নাই, কিন্তু সন্তানের যেটা আগে প্রয়োজন ওইটা আগে দেন, কিন্তু আপনারা সেটা করেন না। আমরা কিন্তু শূন্য থেকে অনেক কিছু করতে পারি, কিন্তু বাবাদের তুলনায় মায়েদের সচেতন হইতে হবে। মায়েরা যত ব্যস্তই থাকুক, মায়েরা একটু সন্তানের প্রতি দায়িত্বশীল হন এখন থেকেই। আপনার বাচ্চারা অনেক ছোট, এখনো কোনো কিছু না, অনেক ছোট, ওদের প্রতি আপনারা দায়িত্বশীল হন। আপনাদের যার মন্তব্য আমরা সব শুনবো, আপনারা বলেন না।
আপনারাও বলেন আমরাও বলি, দেখি না আপনারা সচেতন হন, তখন আমাদের দুইটা কথা বলতে পারবেন। এখন আপনারাই তো সচেতন না, আমাদেরকে কিভাবে বলবেন? ডায়েরিগুলোতে বলছিলাম সকালে ডায়েরি সিগনেচার করে দেওয়ার জন্য, একজন বললামই তো ডায়েরি সিগনেচার কি করব, কি পড়া দিতেছে না দিতেছে কোনো খেয়াল নাই। আর আমরা যেখানে চাকরি করে আসছি, একটা বর্ণ যদি ভুল হয়েছে পরের দিন এইটা রিপোর্ট করছে গার্ডিয়ান আইসা, যে এই ম্যাডাম কি ক্লাস করে, ম্যাডামের এই ভুল ওই ভুল। আপনারা কখনো করছেন? ডায়েরি চেকই দেন না, ভুল করবেন কিভাবে? তারপরে যেটা বলতেছি, বেতনগুলা আপনারা পরিশোধ করে দিবেন। উপস্থিত অনুপস্থিতের জন্য যে জরিমানাটা নেওয়া হচ্ছে, আপনাদের বাচ্চারা বলছে কিনা আমি জানি না, বাচ্চারা বলছে কিনা জানি না, পরে কি বলবেন যে মাদ্রাসা একটা ধান্দা খুলে বসছে, টাকা খাওয়ার ধান্দা। ঠিক আছে, এখন পিটানি দিলেও বলবেন আমার বাচ্চারা এভাবে মারছেন কেন? তাহলে আমরা আর কি করতে পারি বলেন? আপনাদের বাচ্চারা আমরা কি করতে পারি? শিক্ষা গ্রহণ করে তো আমাদের দিব না, আমরা তো এটা খুলে বসতেই পারি, দূরও আসলে আসলো, না আসলে নাই, মাস শেষে আমরা বেতন পামই, বেতন দিতেই হবে বাধ্যতা। আমাদের কি দরকার আছে এত খাটনি করার? টাকা নিয়ে তো আমরা খাবো না, আমরা টাকা নিতে চাই না, আমরা কারো কাছ থেকে 1 টাকা নিব না। ওরা প্রতিদিন আসুক, আমরা চাই প্রতিদিন নিয়ম মাফিক আসুক। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বইয়ের মধ্যেই সব কিছু থাকে না, একটা নিয়ম কানুন আদব কায়দা মূলত মা থেকেই শিক্ষা গ্রহণ করে। আপনারা মায়েরা সচেতন হন। আমি বাবাদেরকে বলবো না, বাবারা বাহিরে থাকে, বাবারা শত ব্যস্ততায় থাকে, কিন্তু মায়েরাই বাসায় থাকে। আপনারা বাচ্চাদেরকে আপনারাই ঘুম থেকে দেরি করে উঠেন, মোবাইল টিপে আপনারাই ঘুম থেকে দেরি করে উঠেন। এখন রান্না বান্না করবেন, তারপরে না বাচ্চারা আসবো, বাচ্চারা আসতে পারে না, পোশাকটা ময়লা হইয়া থাকে, হোক না পোশাকটা ছিঁড়া, সে গরিব সেলাই করে পরিষ্কার করে ধুয়ে পাঠান, এটাই তো সৌন্দর্য। এই যে এখানে আমি ছেলেগুলা অনেকের পাঞ্জাবি অপরিষ্কার, কালকে আপনারা বন্ধ পাইছেন, কিন্তু বাচ্চাদের ড্রেসটা আপনারা ধুন নাই। ওরা তো ছোট মানুষ, ওরা কি ধুইতে পারে? আপনারা ধুয়ে পাঠান নাই। এখন আমি যেটা বলতে চাই, আপনারা বইগুলা কিনে ফেলবেন, মার্চ মাসে পরীক্ষা হবে, এবং উপস্থিতি যেই সব বাচ্চারা উপস্থিত হচ্ছে ওদের উপস্থিতি নাম্বার দেওয়া হবে, পরীক্ষার সাবজেক্টের সাথে উপস্থিতি নাম্বার যোগ হবে। বছর শেষে হাইস্ট উপস্থিত যে বাচ্চা থাকবে তাকে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক ক্লাস থেকে একজন করে হাইস্ট উপস্থিতির পুরস্কার দেওয়া হবে, এটা বছর শেষে। আর প্রত্যেক মাসে সাময়িক পরীক্ষায় যারা উপস্থিত হয়েছে ওদের উপস্থিতি নাম্বার যোগ করা হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন, আরে নাম্বার দিয়ে কি হইব, 1st 2nd 3rd দিয়ে কি হইব, এটা কি বোর্ড পরীক্ষা? আর এই পরীক্ষা দিয়ে কি হইব? এই যে আপনাদের মুখ থেকে এগুলো শুনেই বাচ্চারা আরো দূর কি হইব, কিন্তু আপনারা উৎসাহ দেন না। আপনাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই যে আমার বাচ্চা কি করতেছে না করতেছে, কোনো প্রতিযোগিতা নাই। আসেন শুধু নেওয়ার সময় আসেন না, ফোন দেন না, কলও তো দেন না। কল দেন যে ম্যাডাম ও কি ক্লাসে পড়া পারছে, ও কি লিখছে, কোনো কিছু না। একটা বাচ্চার খাতা শেষ হয়ে যায়, লেখার কোনো সৌন্দর্য নাই। আমাদের এখানে তো দিচ্ছেন মনে হয় 4 বছর 5 বছর পর থেকে, যদি আমি ছোটদের ধরি। এই বাকি 1 বছর আপনারা কি শিখান নাই, বুঝান নাই? আমরাও শিখাই, আমরাও বুঝাই, বাকিটা আপনাদের কাজ। আমি বলতেছি যাদের পাওনা দাওনা আছে, ঠিক আছে, বিদ্যালয়ে প্রতিষ্ঠানে যাদের বেতন বাকি আছে, অনুরোধ করে বলতেছি আপনারা বেতনগুলো দিয়ে দিয়েন। আমাদের অনেক লস। আপনারা জানলে বুঝতে পারবেন। আমি যেটা দেখলাম বিগত বছরে এই প্রতিষ্ঠান অনেক লস। আপনারা ভাবতেছেন অনেক লাভ, কিন্তু না, অনেক লস। সব কিছু মিলাইয়া ওই টাকাগুলো কোত্থেকে আসতেছে বলেন? অনেক লস। কিন্তু বড় হুজুরের সব টিচারের বেতন দিতে হয়, বাচ্চাদের দেখতে হয়। প্রতিষ্ঠান কিন্তু ফালায় রাখা যাইব না, প্রতিষ্ঠান পরিচালনা করে যাইতে হইব। কিন্তু কিছু কারণে আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা কিছু হলো টাকাগুলো পরিশোধ করে দেন। এখন যদি আমি গার্ডিয়ান ডাকায় বলি, আপনারা লজ্জিত হবেন। কিন্তু আমি যে প্রতিষ্ঠানে জব করে আসছি, ওইখানে যেই গার্ডিয়ানগুলা প্রতি মাসে বেতন ক্লিয়ার করতো, ওদেরকে একটা পুরস্কার দেওয়া হতো বছর শেষে। এখন এইখানে যদি দেওয়া হয়, অনেক গার্ডিয়ান মন কালাকালি করবেন, আমরা কি টাকা দিব না, আমাদের অপমান। এগোতে লাগিয়া যায়, এটা এগো না, এটা হচ্ছে একটা সচেতন গার্ডিয়ানের প্রাপ্য, যে না সে সচেতন। আমার কথা হলো, অনেকের বেতন 1500, আপনার বেতন 500, আপনি 500 করেই দিয়ে গেছেন, কিন্তু আপনি ক্লিয়ার রাখছেন, কম পারেন বেশি পারেন দিয়ে গেছেন, আর আপনাদের খবরই নাই
গার্ডিয়ান ফোন দিলে কোনো খবর নাই। এই যে কালকে কতগুলা কল দিলাম, এই সমস্যা ম্যাডাম আসতে পারবো না, এই সেই। মাসে একবার, আপনাদের তো সবার বন্ধ তাই না, মাসে একবার ডাকা হয়েছে কেন? আপনাদের কি দায়িত্ব না যে আসাটা যায়? আমার বাচ্চা তো এখানে পড়তেছে, আপনাদের বাসায় বাচ্চাটা কতক্ষণ থাকে? সারাক্ষণ আমাদের এই প্রতিষ্ঠানে থাকে।